আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্বকের ব্রণ দূর করার জন্য আজকে তৈরি করব ফেস প্যাক। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাক তৈরি করা হবে। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাক ব্যবহারে ত্বকের ব্রণে যে যাবে তা কিন্তু নয়, ত্বকে রোদে পোড়া কালো দাগ, তৈলাক্ততা, রুক্ষ শুষ্ক দূর করে ত্বককে অনেক বেশি মসৃণ করে তুলবে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাক তৈরি করা হয়। ফেস প্যাক তৈরি করতে নিয়েছি কমলার খোসা। এই কমলার খোসা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গালস উপাদান, অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা আমাদের মুখে ব্রণ হওয়ার বিরুদ্ধে কাজ করে। এমনকি ত্বক হয় ব্রণমুক্ত, অনেক বেশি ফর্সা। এমনকি কমলার খোসাতে রয়েছে প্রাকৃতিক তেল। এই তেল যেমন ত্বকের কালো দাগ দূর করতে ভীষণ কার্যকরী হয়, তেমন করে ত্বককে মসৃণ করতে অনেক বেশি কার্যকরী। এখানে আমি কিছু পরিমাণ কমলার খোসা কেটে নিয়েছি, এখন এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একদমই মিহি করে পেস্ট করতে হবে, আর কমলার খোসাটা যেহেতু একদমই নরম, এটা পেস্ট করতে খুবই সহজ হবে। এখন আলাদা একটা বাটি নিতে হবে, এর মধ্যে দিয়ে দিব বেসন। বেসন আমাদের ব্রণ দূর করতে ভীষণ কাজ করে। যাদের মুখে অনেক বেশি ব্রণ রয়েছে, ব্রণের কালো দাগ, ত্বকে অনেক বেশি তৈলাক্ততা রয়েছে, তারা নিয়মিত এই বেসন ব্যবহার করবেন। বেসন ব্যবহারের ফলে যাদের অনেক বেশি ব্রণ হয়ে থাকে, ব্রণে ব্যথা করে, একবার ব্যবহারে সেই ব্যথা চলে যাবে। আর ব্রণ যেতে একটু তো সময় লাগবে, একদিন দুই দিনে কিন্তু যাওয়া একদমই সম্ভব নয়, কয়েকটা দিন সময় দিতে হবে। তো নিয়মিত যদি বেসন ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনার মুখে একদমই কোনো দাগ থাকবে না, এমনকি ব্রণও থাকবে না। আর তৈলাক্ততাও অনেক বেশি কন্ট্রোল করবে। দুইবার ব্যবহার করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব কমলার খোসার পেস্ট। পরিমাণ মতো দিতে হবে, আপনাদের ইচ্ছে মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো দেখতেই পেলেন আমি কতটুকু নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। যাদের মুখে অ্যালার্জি রয়েছে, এমনকি ছোপ ছোপ দাগ হয়ে যায় হঠাৎ করেই, ত্বকে অনেক বেশি অ্যালার্জি হয়ে ত্বকে লাল লাল দাগ হয়ে থাকে, তো ক্যাস্টর অয়েল কিংবা অলিভ অয়েল যদি ত্বকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সে দাগ চলে যাবে বা অ্যালার্জি চলে যাবে। আবার অনেক সময় জ্বালাপোড়া করে, হঠাৎ করে জ্বালাপোড়া করে কিংবা রোদে গেলেও জ্বালাপোড়া করে। তাই নিয়মিত যদি ক্যাস্টর অয়েল কিংবা অলিভ অয়েল ত্বকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই জ্বালাপোড়া একদমই করবে না। এখন এই তিনটা উপকরণ আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে করে বেসন ভালো মতো ভিজে যায়। তারপরে ত্বকে ব্যবহার করতে হবে। আর ত্বকে ব্যবহার করার সময় অবশ্যই সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এই ম্যাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, এই নির্যাস রোমকূপের ভিতরে পৌঁছাতে সাহায্য করবে। তাতে করে কি হবে, রোমকূপে থাকা ধুলো ময়লা বের হয়ে আসবে, আর ত্বকে একদমই ব্রণ হবে না। ত্বকে দিয়ে রাখতে হবে শুকনো অবধি। এই প্যাক ত্বকে শুকিয়ে গেলে হালকা পানির ছিটা দিয়ে মুখটাকে আবার ম্যাসাজ করে মুখ সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এভাবে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের ব্রণে কালো দাগ, তৈলাক্ততা, রোদে পোড়া কালো দাগ একদমই চলে যাবে। আর এই প্যাক আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ব্যবহার করতে পারবেন। এমনকি যাদের ত্বকে অনেক বেশি ব্রণ রয়েছে, ব্রণের অনেক ব্যথা করে, আপনারা টানা 7 দিন ব্যবহার করবেন, অনেক বেশি উপকার পাবেন।